যদি আলোচিত হতে চাও তাহলে সমালোচনাকে ভয় করো না, কারণ মনে রাখবে সমালোচনাও এক প্রকার আলোচনা। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করতে গিয়ে নিজের সময় নষ্ট করো না, এর চেয়ে বরং নিজেকে উপযোগী করে তোলো, যাতে তুমি এমন যোগ্য হও তোমার অটোগ্রাফ সংগ্রহ করার জন্য অন্যরা ব্যস্ত হয়ে পড়ে। অর্থহীন হাজার কথা বলার চেয়ে একটি মাত্র সার্থক বাক্য বলা যথেষ্ট, যা শুনে লোকে শান্তি লাভ করবে এবং অনেক কিছু জানতে পারবে, তাই উত্তম। মিথ্যা দিয়ে মানুষকে হাসানোর চেয়ে সত্য বলে খাদানোটাই ভালো, কারণ মিথ্যা বলে অন্যকে খুশি করলেও তোমার নিজের দুঃখ নিজে ডেকে আনছো, একথা মনে রাখতে হবে। তাই সঠিক কথা বলে অন্যেরা দুঃখ পেলেও নিজের জন্য আর দুঃখ থাকবে না, তাই সঠিক কথা বলার চেষ্টা করবেন। যে তোমার দোষ ধরে সে আসলে তোমার বন্ধু, কারণ তোমার তো জানা আছে যে তোমার সম্মুখে শুধু তোমার প্রশংসা করতে থাকে, কখনো তোমার দোষের কথা বলে না, সে আসলে তোমার প্রকৃত অর্থে বন্ধু নয়, সে তোমার দুশমন। সত্যিকার অর্থে বন্ধু হলে তোমার দোষগুলো তোমার কাছেই বলবে, আর বন্ধুত্বে যদি কোনো ধরনের বেজাল থাকে তাহলে তোমার দোষগুলো তোমার কাছে এসে সংগ্রহ করবে, কিন্তু এই দোষগুলো তোমাকে বলবে না, বলবে গিয়ে অন্যের কাছে। এতে তোমার ব্যক্তিগতভাবে কোনো লাভ হবে না, বরং অন্যের সামনে তোমার মর্যাদাহানি হবে। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সেই ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এসব মিলিয়েই তো হচ্ছে জীবন। বেইমানি করে কামানো টাকা রুগে বুগেই শেষ হয়ে যায়, কম কামাও কিন্তু সম্মানের রুটি খাও। যা ঘটে গেছে তা ঘটে গেছে, যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন। যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিত, যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায়। জন্মদিনের উৎসব করাটা একদম বোকামি, কারণ জীবন থেকে একটা বছর জড়ে গেল, তার মানে তোমার কর্মজীবন থেকে একটি বছর চলে গেল এবং তুমি বার্ধক্যের দিকে বা মৃত্যুর দিকে আরও এক বছর এগিয়ে গেছো। এই অবস্থায় তোমাকে অনুতাপ করা উচিত, অনুতপ্ত হওয়া উচিত, সেখানে তুমি জন্মদিন পালন করছো। আর জন্মদিনে নিজের খুশি করার মতো তেমন কিছুই তো নেই, কারণ তোমার জন্মলাভে তোমার কোনো কৃতিত্ব নেই। আর একদিন শুধু শুভ জন্মদিন বলে চিৎকার চেঁচামেচি করলে জীবন সুখী হয় না, বরং এখানে শুধু বলা হয় জন্মদিনটাই যাতে সুখী হয়। তাই খেয়াল রাখবে, জন্মদিন পালনের কোনো মানে হয় না। সংসারে কারো উপর ভরসা করতে নেই, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে নিজের হাত এবং পায়ের উপর নির্ভর করে চলতে শেখো, দেখবে কারো উপর তোমাকে ভরসা করে থাকতে হচ্ছে না। অন্যেরা কি করছে, কিভাবে কাজ করছে সেদিকে দৃষ্টি না দিয়ে নিজের কৃতকার্যের প্রতি নিজে দৃষ্টি নিবদ্ধ করো, তবেই তুমি লক্ষ্যমানে পৌঁছতে পারবে। জগতে তারাই সুখী যারা নিজেদের নিন্দা শুনতে অভ্যস্ত, যারা সহজেই নিজেদের নিন্দা সহ্য করতে পারে, তারাই জীবনে শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত হতে পারে। আর সেই নিন্দা থেকে নিজেদের সংশোধন করতে পারে তারাই। নিজের দোষ বা নিজের নিন্দা কেউ নিজের সামনে করলে যদি বুঝো তোমার রাগ উঠে যাচ্ছে, তাহলে মনে করবে তোমার মধ্যে সততার অভাব রয়েছে। তুমি অন্যের দোষ দেখতে ভালো পাও, নিজের দোষকে নিজে স্বীকার করতে চাও না। বুদ্ধিমান লোকেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে সে মন্তব্য করে বসে। আর নির্বুধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে এ নিয়ে তারা চিন্তা করে। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে তুমি, আর নিজেকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে সবচেয়ে কঠিন। মানুষের জীবনটাই হচ্ছে অগণিত ভুলের যোগফল। আপনি যত অধ্যয়ন করবেন, যত পড়াশোনা করবেন, আপনার কাছে আপনার অজ্ঞানতা তত বেশি ধরা পড়বে। আর যত কম পড়াশোনা করবেন, যত কম অধ্যয়ন করবেন, তত আপনার অহংকার বাড়তে থাকবে এবং নিজেকে সব জানতা মনে করবেন। আপনার মনে হবে আপনি অনেক কিছু জানেন, আপনার মধ্যে কোনো ত্রুটি নেই। মানুষের চরিত্র সত্য এবং সুন্দর হলে তার কথাবার্তাও নম্র এবং ভদ্র হয়ে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর আর অভাব থাকে না। সুতরাং চারিদিকে শত্রু সংখ্যা দেখে নিজেকে অসহায় বা অপরাধী মনে করবে না। সততা রয়েছে আপনার মধ্যে, তাই চারিদিকে শত্রু সংখ্যা বাড়ছে একথা মনে করে এগিয়ে চলবে লক্ষ্যপানে।
এই ভিডিওটির একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। সুপ্রিয় বন্ধু, আপনি অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রতিদিন সব ভিডিও আপনি পেয়ে যাবেন একদম ফ্রি। মনে রাখবেন, আমাদের চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হয় তা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী। আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও যেন জ্ঞানের ভান্ডার। যার কাছেই শেয়ার করবেন সেও উপকৃত হবে। তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে প্রতিদিন আপনি আমাদের ভিডিও শুনতে চাইবেন। শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দুয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।